টিভি লিঙ্কের সিপিই 610 অর্থাৎ 610 মডেলের একটি আউটডোর রাউটার সম্পর্কে টোটালি সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করব, যেগুলো আপনারা আগের কোনো ভিডিওতে পাবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসআই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটিতে থাকতেছে টিভি লিঙ্কের সিপিই 610 অর্থাৎ 610 মডেলের একটি আউটডোর রাউটার সম্পর্কে। তো এই রাউটারটির সুবিধা এবং অসুবিধা টোটালি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অনেক সময় দেখা যায় যে কোম্পানি সেল হওয়ার ক্ষেত্রে লোকজন শুধু সুবিধাটাই বলে, অসুবিধাটা বলে না। তবে আজকে আমরা টোটালি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সিপিই 610 মডেলের এই রাউটারটির সম্পর্কে। তো আসলে এটা সুবিধা কি কি পাবো এবং অসুবিধা কি রয়েছে আপনাদেরকে টোটালি জানানো হবে। টিপি লিঙ্কের সিপিই 610 মডেলের এই রাউটারটিতে রয়েছে 300 Mbps এর 5 GHz এবং এটাতে রয়েছে 23 dBi হাই গেইন ডিরেকশনাল অ্যান্টেনিয়ার। তো 23 dBi হাই গেইন ডিরেকশনাল অ্যান্টেনিয়ার হওয়ার কারণে এইটার রেঞ্জ 14 কিলোমিটার পর্যন্ত বিস্তার করে। তো 14 কিলোমিটার পর্যন্ত বিস্তার করবে কিভাবে? এরিয়া জোন করে বিজনেস করতে চাচ্ছে তারা 14 কিলোমিটার পর্যন্ত এরিয়া জোন করে বিজনেস করতে পারবে, অর্থাৎ একটি রাউটার থেকে আরেকটি রাউটার পর্যন্ত সে 14 কিলোমিটার মধ্যে রেঞ্জ পেয়ে থাকবে। তবে এইটা যদি কেউ রাউটার মোডে ইউজ করে, অর্থাৎ একটা কিনে শুধু বাসা বাড়িতে লাগিয়ে একটু হাই রেঞ্জ নিয়ে যদি কেউ রাখতে চায়, সেই ক্ষেত্রে এইটার রেঞ্জ কিন্তু আসলে 14 কিলোমিটার পর্যন্ত পাবে না। 14 কিলোমিটার পর্যন্ত তখনই পাবে যখন একটি রাউটার লেগে দেখা যাচ্ছে আমরা 1 কিলোমিটার পরে রেঞ্জ আর পাচ্ছি না, বা 800 মিটার পরে রেঞ্জ আর পাচ্ছি না। সেই ক্ষেত্রে ওখানে আরেকটি রাউটার আমাদেরকে সেট আপ করতে হবে। তো ওই রাউটার থেকে এই রাউটার পর্যন্ত যে ফ্রিকোয়েন্সিটা যাবে এবং ওই ফ্রিকোয়েন্সিটা আরেকটি রাউটার ট্রান্সফার হবে। এইভাবে একের পর এক রাউটার ট্রান্সফার করে আপনারা 14 কিলোমিটার পর্যন্ত এরিয়া জোন করে বিজনেস করতে পারবেন। টিপি লিঙ্কের সিপিই 610 মডেলের এই রাউটারটি প্যাকেজ কন্টেন্ট হিসেবে থাকতেছে একটি রাউটার, একটি পিও কনভার্টার এবং কিছু এটা লাগানোর জন্য যে ক্লিপের প্রয়োজন হয় সেই কিছু ক্লিপ এবং ম্যানুয়াল গাইড। তো ম্যানুয়াল গাইড আপনাদেরকে অবশ্যই ফলো দিতে হবে, কারণ এই রাউটারটির প্যাকেটের মধ্যে প্রতিটা পার্ট আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। তো আলাদা আলাদাভাবে পার্ট দেওয়ার কারণে প্রতিটা পার্ট আমাদেরকে সেট আপ করে নিতে হবে। তো আপনাদেরকে যখন সেট আপ করতে যাবেন তখন হয়তো বা কোনো কিছু ভুল হতে পারে, এই জন্য ম্যানুয়াল গাইডের দিকে অবশ্যই নজর রাখবেন। আপনারা রাউটারের সাইডে দেখলে দেখতে পাচ্ছেন যে প্রতিটা পার্ট এক্সট্রা করে দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যান্টেনার ফিট রয়েছে, তারপরে সাইড প্যানেলগুলো রয়েছে, আবার রয়েছে কেন্দ্র প্রতিফলন প্যানেল রয়েছে, ফিট রিসিভার রয়েছে, মেরু মাউন্ট রয়েছে। তো এখানে যে আপনার সাইড প্যানেলগুলো রয়েছে, তো সাইড প্যানেলগুলো হচ্ছে মেটালের তৈরি। তো আপনারা যে আউটডোর রাউটারগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোটা হচ্ছে প্লাস্টিকের হয়ে থাকে। তো এটা মেটালের হওয়ার কারণে এটা টেকসইটা অনেক বেশি। আজকে আমরা এই রাউটারটি আপনাদেরকে সেট আপ করে দেখাতে পারতেছি না, কারণ আমাদের এই রাউটারটি সেল হয়ে গেছে। বাট আজকে কিছু বিষয় জানানোর জন্য এই ভিডিওটি করা। সেট আপ বিষয়ে ভিডিও এবং সেটিং যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর দৃষ্টি রেখে পরবর্তী ভিডিও উপস্থাপন করা হবে। এটার আমরা ফার্স্টে বলেছিলাম যে এটার বেশ কিছু সুবিধা এবং অসুবিধাগুলো রয়েছে, সেই সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটার সুবিধা হচ্ছে যে 300 Mbps এর ডুয়েল ব্যান্ডের একটি রাউটার আপনারা পেয়ে যাচ্ছেন, তবে 5 GHz। তো বাংলাদেশে কিন্তু 5 GHz খুব বেশি যে প্রচলিত তা কিন্তু নয়। এখন মোটে হাতে গোনা কিছু মোবাইল রয়েছে যেগুলো হচ্ছে 5 GHz, তবে বর্তমান যেগুলো মোবাইল আসতেছে সেগুলো কিন্তু প্রায় 5 GHz সবগুলোই। কিন্তু যাদের 2.4 GHz যেগুলো মোবাইল সাপোর্টেড, 5 GHz সাপোর্টেড নয়, তাদের জন্য কিন্তু এই রাউটারটির যখন কনফিগার করবেন আপনারা, যে কনফিগার যে নাম আসবে কনফিগারেশনের, সেই নামটি 2.4 GHz সাপোর্টেড মোবাইলগুলোতে আসবে না। শুধুমাত্র যাদের মোবাইলে 5 GHz সাপোর্ট করে তাদের মোবাইলে এই রাউটারটির যে নামটি আপনারা ব্যবহার করবেন সেই নামটি আসবে। মজার বিষয় হচ্ছে এই রাউটারটির ক্লায়েন্ট ক্যাপাসিটি। তো ক্লায়েন্ট ক্যাপাসিটি যারা অনেকগুলো ডিভাইস কানেক্ট করে চালাতে চাচ্ছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। এটাতে 110 থেকে 150টি ক্লায়েন্ট একসাথে আপনারা ডাটা ইউজ করতে পারবেন। তো অনেকেই বলেন যে না, এতগুলো ক্লায়েন্ট একসাথে কখনো ডাটা চালানো সম্ভব হয় না, এটা আপনারা মিছা কথা বলতেছেন। আসলে এগুলো মিছা কথা না। আপনারা আইএজি থেকে যে ব্যান্ডউইথটা কেনেন, এই ব্যান্ডউইথটা যদি দুর্বল হয়ে থাকে,
সাপোজ আমি 10টা মোবাইল চালাবো, আমার প্রয়োজন ওখানে 10 এমবিপিএস। তো আমাকে ওখানে যদি আইএইচজি থেকে আমাকে 5 এমবিপিএস দেয়, তাহলে আমি তো ওই 10টা মোবাইল 10 এমবিপিএস ভাবে আমি তো চালাতে পারবো না। সেই ক্ষেত্রে আপনারা যখন 150টি ডিভাইস এটাতে কানেকশন করে চালাবেন, তখন অবশ্যই আপনার যে ব্যান্ডউইথটা রয়েছে, ব্যান্ডউইথটা আপনার বেশি নিতে হবে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে আউটডোর রাউটার আমরা কোথায় লাগাবো বা কিভাবে লাগাবো? দেখেন, আউটডোর রাউটার মানে কি, যে ফাঁকা জায়গাতে আপনাদেরকে আউটডোর রাউটারগুলো সেট আপ করতে হবে। কোনো দেখা যাচ্ছে পোল বা গাছ এরকম কোনো জায়গায় রাখতে হবে। তো রেখে আপনাদেরকে সেট আপ করতে হবে। এটা যদি আপনারা বাসা বাড়ির মধ্যে আবদ্ধ জায়গার মধ্যে রাখেন, তাহলে তো আপনারা পরিপূর্ণতার রেঞ্জ পাবেন না। রাউটারটি ওয়াটারপ্রুফ এবং সানপ্রুফ, রোদ বৃষ্টি কোনো সমস্যা হবে না। বাংলাদেশের 64টা জেলাতে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যাবে। তো যারা শুধুমাত্র এসআর ইলেকট্রনিক থেকে প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন, আজ থেকে 7 দিনের মধ্যে তাদের জন্য প্রাইস আসবে ৯,৬৬০ টাকা। ৯,৬৬০ টাকা দিয়ে শুধুমাত্র এসআর ইলেকট্রনিক থেকে প্রোডাক্টটি পেয়ে থাকবে। যারা সরাসরি ফোন করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছে, তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি, যেমন 096389444717, এই নাম্বার সরাসরি ফোন করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এবং যারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন, তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি, যেমন 01870646315 নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এবং এই প্রোডাক্ট বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই সরাসরি ফোন করে আপনারা পুরো বিস্তারিত জেনে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।